বুলবুল আরবি শিকার দিন শেষ, আরবি পারেন না লেশ। দর্শক, আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা। আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমরা শিখবো পুরুষবাচক এবং স্ত্রীবাচক সহ আঞ্চলিক আরবির গণনা 1 থেকে 10 পর্যন্ত। সাথে আমরা কিছু ব্যাকরণিক নিয়মও শিখবো। তো যাই হোক, শুরু করে। প্রিয় দর্শক, প্রথমেই আমরা গণনাগুলো সেভাবে শিখি যেভাবে সাধারণত আমাদেরকে শিখতে হয় বা বলতে হয়। প্রথমেই হচ্ছে 1, ওয়াহেদ, اثنين, ثلاثة, أربعة, خمسة, ستة, سبعة, ثمانية, تسعة, عشرة। এই মুহূর্তে আমি ধীরে ধীরে বলছি, যারা আসলে বুঝতে পারেননি বা শিখতে পারেননি, যারা নতুন তাদের জন্য, যারা পুরাতন তারা এই কয়েক সেকেন্ড স্কিপ করতে পারেন। ওয়াহেদ, ওয়াহেদ, اثنين, اثنين, ثلاثة, ثلاثة, أربعة، أربعة، خمسة، خمسة، ستة، 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 سبعة، سبعة، ثمانية، ثمانية، تسعة، تسعة، عشرة، عشرة، عشرة। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে আঞ্চলিক আরবির 1 থেকে 10 পর্যন্ত গণনা শিখেছিলাম, সেগুলোর মধ্যে আসলে পুরুষবাচক এবং স্ত্রীবাচক মিশ্র আছে। এভাবে আমাদেরকে শিখতে হয় বা প্রত্যেক জীবনে ব্যবহার করতে হয়। এবার আসলে আমরা আগে স্ত্রীবাচকগুলা শিখে নেই। ওয়াহদা, সিনতেন অথবা ইনতেন অথবা তিনতেন, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। ওয়াহদা, সিনতেন, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। এতক্ষণ আমরা শিখছিলাম আঞ্চলিক আরবের স্ত্রীবাচক সংখ্যাগুলো। এবার আমরা পুরুষবাচকগুলো শিখে নেই। ওয়াহেদ, اثنين, ثلاث, أربع, خمس, ست, سبع, ثمان, تسع, عشر, عشر। প্রিয় দর্শক, এতক্ষণে আমরা আঞ্চলিক আরবির স্ত্রীবাচক এবং পুরুষবাচক সংখ্যাগুলো শিখে নিয়েছি। এবার আমরা এগুলোর ব্যবহার সম্পর্কে শিখে নিই এবং শেষ দিকে আমি বলে দেবো কেন আমরা প্রত্যেক জীবনে স্বাভাবিকভাবে গণনা ব্যবহার করার জন্য প্রথম 2টা পুরুষবাচক এবং শেষেরগুলো সালাসা থেকে আশারা পর্যন্ত স্ত্রীবাচক ব্যবহার করতে হয়। তো প্রথমে আমরা নিয়মগুলো শিখে নিই ব্যবহার। প্রিয় দর্শক, আঞ্চলিক আরবিতে নিয়ম হচ্ছে, যখন আপনি 1 এবং 2 গণনা করতে চাইবেন, মানে কোনো একটা বস্তুকে যখন আপনি 1 এবং 2 বলতে চাইবেন, তখন সেই সংখ্যা এবং বস্তুর লিঙ্গের মিল থাকতে হবে। ধরুন আপনি বলতে চাচ্ছেন যে গোরফা, তখন গোরফা হচ্ছে স্ত্রীবাচক। যদি আমরা বলতে চাই একটা গোরফা, গোরফা দিয়ে বোঝায়। কিন্তু ধরুন গোরফাকে ইন্ডিকেট করে বা ইশারা করে বলতে চাচ্ছেন, বা কোনো কারণে গোরফার ক্ষেত্রে আপনার ওয়াহেদ ব্যবহার করতে হয়, তখন আপনি গোরফা ওয়াহদা বলবেন, গোরফা ওয়াহেদ বলবেন না, গোরফা ওয়াহদা। তারপর যখন 2টা গড় বলতে চাইবেন, তখন গোরফাতেন, সিনতেন। গোরফাতেন দিয়ে 2টা গড় বোঝায়, কিন্তু আপনি যদি ইশারা করে একটা গোরফাতেনকে যদি আপনি ইশারা করে বলতে চান যে 2টা গোরফা বা 2 ব্যবহার করতে চান, তখন সিনতেন ব্যবহার করবেন, মানে গোরফাতেন, সিনতেন। এটা হচ্ছে স্ত্রীবাচক। আমরা শিখলাম একটা বস্তু যদি স্ত্রীবাচক হয় তাহলে তার সংখ্যা স্ত্রীবাচক হতে হবে, কিন্তু একটা বস্তু যদি পুরুষবাচক হয় তাহলে 1 এবং 2 এর ক্ষেত্রে সংখ্যাটাও পুরুষবাচক হতে হবে। ধরুন জাওয়াল, তো জাওয়ালের ক্ষেত্রে জাওয়াল হচ্ছে মানে একটা মোবাইল, তখন জাওয়াল ওয়াহদা নয়, জাওয়াল ওয়াহেদ হবে। জাওয়াল ওয়াহেদ, জাওয়ালেন, স্নেন, জাওয়ালেন, স্নেন। কিন্তু 3 থেকে 10 পর্যন্ত এই নিয়মগুলো 1 এবং 2 এর ঠিক তার বিপরীত নিয়ম ফলো করে। ধরুন আপনি বলতে চাচ্ছেন 3টা গড়, তখন আপনাকে বলতে হবে সালাস গোরাফ, সালাস গোরাফ, আরবা গোরাফ, খামস গোরাফ। মানে গড় হচ্ছে স্ত্রীবাচক, সংখ্যা হবে পুরুষবাচক। গড় হচ্ছে স্ত্রীবাচক, সংখ্যা হবে পুরুষবাচক। সালাস গোরাফ, আরবা গোরাফ, আশার গোরাফ। এখানে আবার আরেকটা বিষয় লক্ষ্য করুন, যখন 3 থেকে 10 পর্যন্ত আপনি গণনা করতে চাইবেন একটা গড়কে বা কোনো নামকে, তখন আপনাকে বহুবচন ব্যবহার করতে হবে। যেমন আমরা প্রথমে ব্যবহার করেছি গোরফা, গোরফাতেন। এখন 3 থেকে 10 পর্যন্ত সালাস গোরাফ, আরবা গোরাফ, খামস গোরাফ এভাবে বলতে হবে। এখন ধরুন পুরুষবাচক জাওয়াল, এটাকে যদি আপনি 3 থেকে 10 পর্যন্ত গণনা করতে চান, যদি বলতে চান 3টা জাওয়াল, 4টা জাওয়াল, 5টা মোবাইল, 6টা মোবাইল, 7টা মোবাইল, 10টা মোবাইল, তখন আপনাকে বলতে হবে সালাসা জাওয়ালাত, আরবা জাওয়ালাত, সাবা জাওয়ালাত, তিসা জাওয়ালাত। মানে আমরা কি ব্যবহার করছি, জাওয়াল হচ্ছে পুরুষবাচক আর আমরা সংখ্যাটা ব্যবহার করছি স্ত্রীবাচক। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, একবচন যদি পুরুষবাচক হয় তাহলে তার বহুবচনও সাধারণত পুরুষবাচক হয়ে থাকে। একবচন যদি স্ত্রীবাচক হয় তাহলে সাধারণত তার বহুবচনও স্ত্রীবাচক হয়ে থাকে। আমরা এটা একটু আগেই দেখেছি, আমরা যখন গোরফা বলেছি এটা হচ্ছে স্ত্রীবাচক, গোরাফ এটা হচ্ছে স্ত্রীবাচক। জাওয়াল এটা হচ্ছে একবচন, এটা হচ্ছে পুরুষবাচক। জাওয়ালাত হচ্ছে বহুবচন, এটাও পুরুষবাচক।
প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ থেকে চলে এসেছি। আসুন এবার শেষ একটা নিয়ম শিখিয়ে আমরা ভিডিওটা শেষ করে ফেলি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা যখন স্বাভাবিকভাবে গণনা শিখেছি, মানে প্রত্যেক জীবনে যখন আমরা স্বাভাবিকভাবে গণনা ব্যবহার করব, তখন আমরা বলেছি ওয়াহেদ, ইসনাইন, সালাসা, আরবা, আশারা এভাবে ব্যবহার করতে হয়। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, ওয়াহেদ এবং ইসনাইন হচ্ছে পুরুষবাচক, কিন্তু এখানে সালাসা থেকে আশারা পর্যন্ত হচ্ছে স্ত্রীবাচক। কেন আমরা স্ত্রীবাচক এবং পুরুষবাচক একসাথে ব্যবহার করব? কেন আমরা শুধুমাত্র পুরুষবাচক অথবা শুধুমাত্র স্ত্রীবাচক ব্যবহার করব না? আসলে বিষয়টা বিস্তারিত আলোচনা করা যাক। আঞ্চলিক আরবিতে সাধারণত অদৃশ্য কোনো বস্তুকে বা অজানা কোনো বস্তুকে পুরুষবাচক ধরা হয়। এখন যখন আমরা অদৃশ্য কোনো বস্তুকে পুরুষবাচক ধরব, সেই অদৃশ্য বস্তু বা সেই অদৃশ্য জিনিসটাকে আমরা যখন এক গণনা করতে চাইব, তখন সেই বস্তু এবং সংখ্যার লিঙ্গের মিল থাকবে। সুতরাং আমরা ওয়াহেদ বলবো এবং অদৃশ্য বস্তুটার নাম বলবো। যখন আমরা দুইটা অদৃশ্য বস্তুকে গণনা করতে চাইব, তখন আমরা সংখ্যাটা পুরুষবাচকই ব্যবহার করব, মানে স্নেন আর সেই বস্তুটার নাম। কিন্তু 3 থেকে যখন আমরা 10 পর্যন্ত গণনা করতে চাইব, যেহেতু আমরা অদৃশ্য বস্তুটাকে পুরুষবাচক ধরে নিয়েছি, সুতরাং সংখ্যাটা স্ত্রীবাচক ব্যবহার করতে হবে। এই জন্য আমাদেরকে প্রাত্যহিক জীবনে যখন স্বাভাবিকভাবে গণনা ব্যবহার করি বা সংখ্যা ব্যবহার করি, তখন 1 এবং 2কে পুরুষবাচক ব্যবহার করতে হয় এবং 3 থেকে 10 পর্যন্ত আমাদেরকে সংখ্যাগুলো স্ত্রীবাচক ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আজকের মতো এখানে। আল্লাহ হাফিজ। ইমরান আল্লাহকে থাকা, আসসালাম।